সাম্বা ম্যাজিক ইজ ব্যাক। অবশেষে ব্রাজিলকে তার চিরাচরিত ছন্দে পাওয়া গেল। যে ফুটবলটা আমরা উপভোগ করে থাকি, জৈবগণিত ফুটবল, যে শৈল্পিক সত্তা ব্রাজিলের ফুটবলকে আমাদেরকে আনন্দ দেয়, সেটা কিন্তু আজ নিদর্শন পাওয়া গেল হাইতির বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে, গ্রুপ লিগের ওদের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্র হওয়ার পর একটা ব্রাজিলের সমর্থকরা একটা চিন্তিত ছিল, বাট সেটা আজকে একটু কাটিয়ে উঠেছে। স্পেশালি আক্রমণ ভাগে যে পরপর আক্রমণ হলো ফার্স্ট হাফের, বিশেষ করে কথা যদি বলি, ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিউস কুনা, ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথিউস কুনা, আপনার রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র, এবং রাফিনা যদিও একটু চিন্তিত ছিল, রাফিনার চোটটা একটু কাফ ইঞ্জুরি হয়েছে, সেজন্য সে ফুল এফোর্টটা দিতে পারেনি। এবং মাঠে যদি লক্ষ্য করে স্পেশালি পাকেতার যে নিয়ন্ত্রণ এবং রক্ষণ ভাগে মার্কিউনিসের সেই দাপট, সেটা কিন্তু সেই ব্রাজিলকে আবার তার পুরনো ফর্মে কিন্তু ফিরিয়ে নেওয়ার একটা ঝলক আমরা দেখতে পাচ্ছি। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে হাইতির বিপক্ষে ওরা 3 গোল দিয়ে গ্রুপ লিগের শীর্ষে ওরা চলে গেছে, সেটা কিন্তু একটা ভালো খবর ব্রাজিলের জন্য। তো ব্রাজিলের যদি অ্যাটাকটা দেখি আজকে, কার্লোস আনচেলত্তি ওদের ম্যানেজার, সুনামধন্য ম্যানেজার, কিছু টেকনিক্যাল চেঞ্জ করেছে, যেটার জন্য ব্রাজিলের আক্রমণ আরও ভয়ানক হয়ে উঠেছে। প্রথমত ম্যাথিউস কুনাকে স্টার্ট করা ওদের একটা টেকনিক্যাল চেঞ্জ, ঠিক আছে, সেটা কিন্তু ওদের ভালোভাবে ওদের ফায়দা দিয়েছে। স্পেশালি বিনি জুনিয়রের যে প্রথম গোলটা, যেটা কাট পাস করে ও শট মারেছিল গোলের দিকে, সেটা গোলরক্ষকের হাত থেকে প্রতিহত হয়ে জাস্ট বক্সের যখন এলো, সেটা কিন্তু রাইট প্লেস ইন রাইট টাইম, লাইক ফার্স্ট গোল ইন ম্যাথিউস কুনা শট মেরে দিল। সেটা কিন্তু একটা স্ট্রাইকারের নিদর্শন, প্রপার নাম্বার 9 আমরা যাকে বলি, যেটা দেখে আমরা অভ্যস্ত, প্রপার নাম্বার 9 সেই রোনাল্ডোকে, ব্রাজিলের রোনাল্ডোকে, সেটারই একটা কিছু নমুনা প্রথম গোলটা ম্যাথিউস কুনার থেকে আমরা পেয়েছি। সেকেন্ড গোলটা যেটা হলো ম্যাথিউস কুনা যে শটটা মারলো, আবার দুটো গোল দিল 36 মিনিটে, ওটা একটা দুর্দান্ত গোল, ওটা ব্যাঙ্গার, ইটস এ ব্যাঙ্গার, ওকে। সেটা সেই বিনি জুনিয়র, আবার সেই বিনি জুনিয়রের পাস, গোলটা তো অসাধারণ। বিনি জুনিয়র সেই চিরাচরিত আমরা রিয়াল মাদ্রিদে অনেকবার দেখেছি, সেই 1-1 পাসে কাটিয়ে ওকে গোলকিপারকে গোল দেওয়া, ড্রিবলিং করে, এটা স্পিড, অ্যাটাক, ড্রিবলিং, সেটা তো বিনি জুনিয়রের নিখুঁত ভাই। তো আক্রমণ ভাগ যদি দেখি, বিনি জুনিয়র লেফট উইংয়ে, ম্যাথিউস কুনা স্ট্রাইকার, এবং রাফিনা ডান দিকে রাইট উইং থেকে অ্যাটাক, সেটা কিন্তু ব্রাজিলকে সেই চেনা ছন্দ, যেটা আমরা যোগগণিত ফুটবল বলে জানি, ব্রাজিলের সেই শৈল্পিক সত্তা, সেটা কিন্তু উপভোগ করতে পারতেছি আজকে, ঠিক আছে। তবে রাফিনার অবশ্যই 40 মিনিটে ওকে সাবস্টিটিউট হতে হয়, ওর কাফ ইঞ্জুরি আছে, এটা কিন্তু একটু চিন্তার ভাঁজ ফেলেছে ব্রাজিলের সমর্থকদের জন্য। এবং স্পেশালি মিডফিল্ডে পাকেতা, এবং রক্ষণে যদি আমরা লক্ষ্য করি, মার্কিউনিস এবং ডেনিলোরা ওদের কিন্তু ওদের যা দায়িত্ব দিয়েছিল, এটা কিন্তু ভালো করে ওরা নিভিয়েছে, ঠিক আছে। শুধু আমার একটু চিন্তা মনে হচ্ছে ক্যাসিমিরোর কথা যদি বলি, স্পেশালি ক্যাসিমিরো তো বয়স হয়েছে 34 ইয়ার্স ওল্ড, তাকে পুরো 90 মিনিটও সে খেলতে পারছে না, তাকে 64 মিনিটে আই থিঙ্ক ওকে সাবস্টিটিউট হতে হয়। তো যখনই একটু কম বয়সে, আই থিঙ্ক 18 থেকে 24 বা একটু ওর থেকে অনেক কম বয়সী স্ট্রাইকার বা মিডফিল্ড বলুন, অ্যাটাক চলে আসে, যেখানে আমরা মরক্কো দেখতে পেরেছি, মরক্কোর ম্যাচটায় স্পেশালি আয়ুব বোয়াদ্দাই ওকে বারবার নাজেহাল করছিল, ঠিক আছে। তো ওখানে একটা প্রবলেম আছে ব্রাজিলের, যে ক্যাসিমিরোর এবং সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে, ওটা একটু উইক লিঙ্ক আমার মনে হচ্ছে ব্রাজিল টিমটায়। অ্যান্ড এটাকে পরে আবার এনরিককে চান্স দেওয়া হয়েছে, ভালো হয়েছে। অনেক দিন ধরে ওয়েট করছিলাম এনরিককে টাইম দেওয়ার জন্য, কার্লোস আনচেলত্তি ওনাকে উঠিয়ে নিয়ে পরে এনরিককে চান্স দিয়েছে। ব্রাজিলের আক্রমণটা যদি লক্ষ্য করুন, যদি সুস্থ হয়ে যায়, তো ইটস কুড বি এ ডেডলি। এবং সেই সাথে রাফিনা, ফুল ফিট রাফিনা অ্যান্ড নেইমার, সাথে এদিকে সাথে যদি বিনি জুনিয়র কম্বিনেশানটা যদি দেখুন, তাহলে কিন্তু সামনের দিকে ব্রাজিল কিন্তু ভয়ানক হয়ে উঠবে। যাই হোক, ওভারঅল যদি ম্যাচটা দেখি, ব্রাজিলের জন্য একটা আশার খবর। সেকেন্ড হাফে আরও কয়েকটা ভালো ভালো চান্স তৈরি করেছিল, ফিনিশ করতে পারেনি। এনরিকের একটা গোল অফসাইড হয়ে যায়, চান্স পেয়েছে, তো সামনের দিকে হয়তো ওকে আরও বেটার ইউজ করবে কার্লোস আনচেলত্তি। ওভারঅল ব্রাজিলের পারফরমেন্স ইজ স্যাটিসফাইড আমি বলবো, বাট এটা কি যথেষ্ট ওয়ার্ল্ড কাপ জেতার জন্য? আই ডোন্ট থিঙ্ক সো। আরও ডেভেলপ করতে হবে।
সামনের ম্যাচগুলোর জন্য প্রিপেয়ার হতে হবে। যাই হোক, শুভকামনা রইল ব্রাজিলের জন্য। বাকি যে দুটো ম্যাচ হলো, যেখানে ইউএসএ ভার্সেস অস্ট্রেলিয়া, ইউএসএ দুটো গোল দিল অস্ট্রেলিয়াকে, তো পুরো ম্যাচটাই যদি লক্ষ্য করো, স্পেশালি ফার্স্ট হাফে ইউএসএ পুরো ডোমিনেন্স করছিল। অস্ট্রেলিয়া চাইছিল, ওরা ডিফেন্সিভ সেট আপ ছিল ওদের, স্পেশালি ওদের যে 5-4-1 ওরা ফরমেশনে খেলছিল। সো সেখানে ইউএসএর যে উইং বরাবর, রাইট উইং অ্যান্ড লেফট উইং বরাবর এবং মাঝমাঠ থেকে বারবার প্রেসিং আসছিল, সেখান থেকে গোল হওয়া অনিবার্য ছিল। হ্যাঁ, সেটাই করে দেখালো। ইউএসএর টিমটা কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে অনেক উন্নতি করেছে। আজ থেকে 4-5 বছর আগে যখন ইউএসএর ফুটবল দেখতাম, সে কোথাও একটা জিনিস ল্যাক করতো, সেটা কিন্তু এখন নেই। ইউএসএর টিমটাকে এখন যথেষ্ট অ্যাডভান্স টিম মনে হচ্ছে, স্পেশালি আন্ডার দ্য লিডারশিপ অফ দেয়ার ম্যানেজার পোচিতিনো, আর্জেন্টিনীয় পোচিতিনো। উনি কিন্তু টটেনহাম হটস্পার, তারপর বলবো পিএসজি, প্যারিস সেন্ট জার্মান এবং চেলসির এক্স বস ছিলেন, ঠিক আছে। সেই 2017-18 মরশুমে টটেনহাম হটস্পারকে ওরা ফাইনালে নিয়েছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। আর আরেকটা কথা যেটা হলো, ইউএসএতে মেসি যাওয়ার পর, ঠিক আছে, ইন্টার মিয়ামিতে যাওয়ার পর ওখানে আরও ইনভেস্টমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার এবং ভিউয়ারশিপ এসেছে, এবং ওদের মধ্যে যে একটা কনফিডেন্স এসেছে যে ওয়ার্ল্ডের সর্বকালের সর্বসেরা ফুটবলার ওদের লিগে খেলছে, মেজর সকার লিগ যেটা বলে, ইউএসএতে সকার বলে, ফুটবল বলে না। তো সেটার কিন্তু আমরা নিদর্শন দেখতে পাচ্ছি ইউএসএর ফুটবলে, ঠিক আছে। ওদের আক্রমণ, মাঝমাঠ বলুন এবং ডিফেন্সও, এটা একটা গুড পাওয়ার হাউস বলবো। ইউএসএ নেক্সট পাওয়ার হাউস হতে চলছে ইউএসএ, আমার খুব মনে হচ্ছে। আর পরের ম্যাচটা যদি লক্ষ্য করি, মরক্কো ভার্সেস স্কটল্যান্ড, সেটা মরক্কো 1-0 গোলে জিতেছে। ম্যাচ শুরু হওয়ার 70 সেকেন্ডের মধ্যে ইসমাইল সাইবারি আবার একটা গোল দিয়ে দিল। সেই ব্রাজিল ম্যাচে উনি গোল দিয়েছিলেন। তো এই ম্যাচটায় কিন্তু মরক্কোর যদি ফ্যান থাকে কেউ, ওদের জন্য কিন্তু একটু হতাশাই বলবো, কারণ ম্যাচ শুরু হওয়ার 70 সেকেন্ডের মধ্যে গোল দেওয়ার পর তারপর তারা আরও যা কয়েকটা চান্স ক্রিয়েট করেছিল, সেখান থেকে ব্যবধান আরও বাড়াতে পারত। তো সেটা একটা কনসার্নিং বিষয়। ইংল্যান্ডের পরের ম্যাচ ব্রাজিল, তো আই থিঙ্ক দ্যাট শুড বি টাফ ফর দেম।